হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস 12-এর যে অন্তর্কলন বা অবকলনের যে অঙ্কগুলো আছে, নিউ সেমিস্টার বইয়ের এমসিকিউ অঙ্কগুলো, সেগুলো করাবো। দেখো, আগের দিন তোমাকে আমি এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের 49 দাগে পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো করেছিলাম, ঠিক আছে। আজকে আমি এর পর থেকে করাবো তোমাদেরকে। আমি আগের ডেটেই বলেছিলাম এর পর থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো সবগুলো অঙ্ক পরীক্ষায় না করলেও চলবে, ঠিক আছে। কিছু বেছে বেছে করতে হবে, কারণ সবগুলো অঙ্ক পড়ে না। এই কারণ হচ্ছে অনেক বড় বড় অঙ্ক হয়ে যায়, আর কিছু ইম্পর্টেন্ট আছে, সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলোই আমি করাবো। যে অঙ্কগুলো তোমাদেরকে করাচ্ছি না, যদি কারো প্রয়োজন হয় তখন আমাকে ইউটিউবে মেসেজ করবে, ঠিক আছে, কমেন্ট বক্সে জানাবে, আমি ওখান থেকে করে দেবো, ঠিক আছে। আজকে দেখো এই 55 দাগের অঙ্কটা তুলে নিচ্ছি। কি দেওয়া আছে? 55 দাগের অঙ্কটা দেওয়া আছে, ডেরিভেটিভ করতে বলেছে আমাকে dx অফ tan ইনভার্স অফ cos x 1 প্লাস সাইন এক্স। এইটা, এগুলো জাস্ট ডেরিভেটিভের কাজ নয়। অনেক বাচ্চা কী করবে, এটাকে ডেরিভেটিভ করে দেবে tan ইনভার্স অফ 1/1 প্লাস এক্স স্কোয়ার। ওটা করলেও হবে, কিন্তু ক্যালকুলেশন বাড়বে। তাতে করে আমি কি করব, dx অফ tan ইনভার্স অফ এক্স, কস আছে, কসকে লিখতে পারি কি সাইন π/2। এটা পরিবর্তী হয়ে π/2 আছে, মানে কি 90 ডিগ্রি এক গুণিতক আছে, মানে কোসেকে চলে কসে চলে আসবে মাইনাস এক্স। একই রকম 1 প্লাস সাইন আছে, নিয়ে নেব কস π/2 মাইনাস এক্স। কেন করলাম? উপরে সাইন থাকলে নিচে কস থাকলে ট্যানের সম্পর্কের সঙ্গে আসে না, তাই জন্য করলাম। dx অফ ট্যান ইনভার্স, আমরা কি জানি, সাইন এটা থাকলে কি লিখতে পারি, সাইন 2θ সমান হয় 2 সাইন, এটার অর্ধেক হয়ে যাবে, মানে কত হবে π/4 মাইনাস x/2 ইন্টু কস অফ π/4 মাইনাস x/2, তাই না। সাইন 2θ যদি মনে করো তাহলে কী হবে, 2 সাইন θ/2 প্লাস ইন্টু কস θ/2, তো সেই সূত্র হতো না, তাহলে সেই সূত্র ইউজ করেছি। নিচে কি 1 প্লাস কস স্কোয়ার, কস এটা আছে মানে লিখতে পারি 2 কস স্কোয়ার, এটা কি হয়ে যাবে θ/2 হয়ে যাবে, মানে π/2 ছিল 4 আর x/2। এই লাইনটা বুঝে গেলে অঙ্ক অটোমেটিক চলে আসবে। এই দুই কেটে দাও, এখানে কসের সঙ্গে এই পুরো কসটা কেটে যাবে। সাইন বাই কস আছে, মানে কত চলে আসবে, ট্যান চলে আসবে। ট্যান ইনভার্স অফ ট্যান π/4 মাইনাস x/2, ঠিক আছে। ট্যান কেটে যাবে, dx অফ π/4 মাইনাস x/2। π/4 একটা কনস্ট্যান্ট টার্ম, তার ডেরিভেটিভ করলে 0, x/2 ডেরিভেটিভ করলে -1/2। কোন অপশানটা হবে? আচ্ছা, এটা শুধু ছিল না, এর সঙ্গে ছিল সাইন লগ এক্স। সাইন লগ এক্সের ডেরিভেটিভটা করব, ঠিক আছে। সাইন লগ এক্সের ডেরিভেটিভ করলে কি আসে সেটা দেখতেছি। প্লাস সাইন লগ এক্স, এখানে ছিল সাইন লগ এক্স, তাহলে এখানেও লিখে দেবো সাইন লগ এক্স। আচ্ছা, এখানে যদি করে দিই dx অফ ডেরিভেটিভটা এখানেও একেও নিয়েছে, ডেরিভেটিভটা এও নেবে, ঠিক আছে। তাহলে একে যদি নেয় কী হবে, dx অফ সাইন লগ অফ এক্স। এই ফাংশানটা যদি ডেরিভেটিভ করি কত আসবে, সাইনের ডেরিভেটিভ হবে কস লগ অফ এক্স, আর এক্স থাকলে ছেড়ে দিতাম, লগ অফ এক্স আছে মানে কত হবে 1/x, মানে এটা কত হবে অ্যাকচুয়ালি প্লাস কস অফ লগ এক্স বাই এক্স সমান, এটা ডেরিভেটিভ করলে π/4 ডেরিভেটিভ করলে কত হয় 0, মাইনাস এক্স মাইনাস হাফ হবে, এক্সের আগে মাইনাস হাফ গুণ আকারে আছে, প্লাস এইটা মানে কস অফ লগ এক্স বাই এক্স। কোন অপশানটা হবে তাহলে? অপশান নাম্বার ডি। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এইভাবে করেছি বলে এত সহজে চলে এসছে, না হলে কিন্তু যদি তোমরা ফার্স্টেই ডেরিভেটিভের সূত্র ইউজ করতে তাহলে অনেক বড় ক্যালকুলেশন হতো। এরপরে দেখো এই যে 58 দাগের যে অঙ্কটা, এই অঙ্কটা করাবো। এটা ইম্পর্টেন্ট অঙ্ক, বেছে বেছে কিন্তু করাচ্ছি, ঠিক আছে। 58 দাগের অঙ্কটা কী দেওয়া আছে, লগ অফ এক্স ওয়াই সমান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যেখানে বলেছে x = 1 আর y = 1 হলে dy/dx এর মানটা বের করতে বলেছে এই বিন্দুতে। আচ্ছা, ডেরিভেটিভ করলে কি লিখতে পারি, লগের ডেরিভেটিভ হয় 1/x, মানে 1/xy হবে এখানে। আর ডেরিভেটিভ দেখো x থাকলে ছেড়ে দিতাম, আছে কি xy, মানে xy এর আবার ডেরিভেটিভ হবে 2x। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হয় 2x,
ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ করলে কি হয় 2y, ওয়াই এর ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে ডিওয়াই বাই ডিএক্স এইটা। বা এখানে কত হবে 1/xy, এক্স প্রথমে থাকবে, ওয়াইয়ের ডেরিভেটিভ করলে ডিওয়াই বাই ডিএক্স ইউ ইন্টু ভি না, আর তারপরে ওয়াই থাকবে, এক্সের ডেরিভেটিভ করলে 1, এখানে কত হবে 2x - 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। ডিওয়াই বাই ডিএক্সের টার্মগুলোকে এক জায়গায় নিয়ে আসবো, তাহলে বা এখানে যদি গুণ করি এক্স এক্স কেটে যাবে না, 1/y গুণিতক ডিওয়াই বাই ডিএক্স, এটার সঙ্গে যদি গুণ করি কত হবে ওয়াই ওয়াই কেটে যাবে 1/x হবে, দেখো তাই না, সমান কত হবে 2x - 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। ডিওয়াই বাই ডিএক্সের মান বের করতে বলেছিল, ওটাকে একদিকে নিয়ে আসবো, তাহলে 1/y প্লাস 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স সমান 2x - 1/x। বা এখানে যদি লসাগু করো কত হবে y ইন্টু 1 প্লাস 2y স্কোয়ার, ওয়াইটা উপরে গুণ হয়ে যাবে, ডিওয়াই বাই ডিএক্স সমান এখানে গুণ করলে x ইন্টু 2x স্কোয়ার মাইনাস 1, বা ডিওয়াই বাই ডিএক্স সমান এটা যেমন ছিল তেমন থাকবে, এটা কি উল্টে যাবে না, এদিকে ওয়াইটা উপরে চলে আসবে 1 প্লাস 2a স্কোয়ার। এবার আমাকে বলেছিল ডিওয়াই বাই ডিএক্সের মান বের করতে, কিন্তু এক্সের মান যখন ওয়াই 1 আর ওয়াইয়ের মান যখন 1, তাহলে ওই মানটা বসাবো, ডিওয়াই বাই ডিএক্স এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু 1, এক্সের মান 1 বসালে কত হবে এখানে 2 - 1, একবার ডাইরেক্ট করে দিচ্ছি, আর এখানে কত হবে 1/1 প্লাস ওয়াইয়ের মান 1 বসালে 1 স্কোয়ার করলে 1, মানে কত হবে 2, 1/1 হবে না, গুণিতক 1 এখানে কত হবে 3, মানে 1/3, 1/3 কোন অপশানটা আছে ডির দাগের অপশানটা, তাই না, হয়ে গেল অঙ্কটা। এরপরে 60-এর দাগের যে অঙ্কটা দেওয়া আছে সেটা তুলে নেব, এই অঙ্কগুলো সবসময়ের জন্য ইম্পর্টেন্ট। এখানে কি বলেছে যখন টির মান π/2 হবে তখন ডিওয়াই বাই ডিএক্সের মানটা কত হবে, তাহলে অঙ্কটা তুলে নেব। কি দেওয়া আছে আগে দেখো, এক্স ইকুয়াল টু দেওয়া আছে a ইন্টু টি মাইনাস সাইন অফ টি, আর ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে a ইন্টু 1 মাইনাস কস অফ 2t। এই অঙ্কগুলো যতবার আমি করেছি আমি কী বলেছিলাম, এক্সকে টি এর ফাংশন, তাহলে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, এটা তো কনস্ট্যান্ট এ পড়ে থাকবে, টি এর ডেরিভেটিভ করলে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, টি এর ডেরিভেটিভ করলে 1, সাইনের ডেরিভেটিভ করলে কি হবে কস অফ টি। এখানেও দেখো এটা তো ওয়াইটা টি এর ফাংশন, তাহলে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, এ তো কনস্ট্যান্ট এ পড়ে থাকবে, 1 এর ডেরিভেটিভ করলে 0, কসের ডেরিভেটিভ করলে কস মানে সি আছে মানে মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে প্লাস সাইন 2t, টি তাহলে ছেড়ে দিতাম, 2 আছে মানে একটা 2 গুণ বাইরে চলে আস, মানে এটা ডেরিভেটিভ হবে আবার 2t ডেরিভেটিভ করলে কত হবে 2, তাই এটাকে আগে লিখলাম এইটা। এইবার আমরা কি করতাম ডিওয়াই বাই ডিএক্স, একে সাজিয়ে লিখতে পারি ডিওয়াই বাই ডিটি গুণিতক ডিটি বাই ডিএক্স, এই ডিটি কেটে গেলে ডিওয়াই বাই ডিএক্স চলে মানে আগেরটা চলে আসবে, ডিওয়াই বাই ডিটি মানে কত এখানে বসাবো এ ইন্টু 2 সাইন 2t, তাই না, আর নিচে এখানে কত আসবে দেখো, নিচে a ইন্টু 1 মাইনাস কস টি, a ইন্টু 1 মাইনাস কস টি। আচ্ছা এখানে শুধু টি ছিল, দেখো অঙ্কটার দিকে তাকাও একবার, শুধু টি ছিল না, তাহলে শুধু টি থাকবে, a ইন্টু সাইন টি এখানে কত হবে 1 ইন্টু 1 মাইনাস কস অফ টি, তবে এ কাটবে, সাইন টি দেওয়া আছে, সাইন টি আর নিচে কি দেওয়া আছে 1 মাইনাস কস টি, সাইন টিকে লিখতে পারি 2 ইন্টু সাইন মানে সাইন 2θ সূত্র t/2 ইন্টু কস t/2, এখানে কি দেওয়া আছে 1 মাইনাস কস, মাইনাস তাহলে কি লিখতে পারি 2 সাইন স্কোয়ার t/2, এই 2 কেটে গেল, এখানে এটার সঙ্গে এটা কেটে গেল, কস বাই সাইন আছে মানে কি হবে কট হবে, তাহলে লিখতে পারি কট t/2। আমাকে কি জানতে চেয়েছিল ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করতে হবে যখন টির মানটা কোন অঙ্কটা ছিল, হ্যাঁ এইটা, যখন টির মানটা π/2, তাহলে টির মান π/, বসাবো, অতএব ডিওয়াই বাই ডিএক্স টি সমান π/4 সমান কস টি π/4, মানে টির মান যদি π/4 বসে কত হবে, তাহলে এখানে হচ্ছে টির মান π/4 বসাচ্ছি, তাই তো, সরি π/2 বসাতে বলেছিল, π/2 বসালে কত হবে π/2/2 সমান হচ্ছে
কস কট π/4, π/4 মানে হচ্ছে 1 কোন দাগের অপশানটা আছে, বির দাগের অপশানটা 1 হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, এর পরের অঙ্কটাও তুলে নেব পুরো একই রকম। এখানে কিন্তু টির মান কিছু দেওয়া নেই, একদম বলেছে তোমাদেরকে dy/dx এর মানটা বের করতে। তাহলে যেমন দেওয়া আছে সেইভাবে আমরা তুলে নেব অঙ্কটা। ঠিক আছে, এক্স এর মান কি দেওয়া আছে, আচ্ছা পরের পেজে করছি এটা। এক্স এর মান দেওয়া আছে 60 দাগের অঙ্কটা, 7 দাগের নয় 61 দাগের অঙ্কটা। এক্স সমান দেওয়া আছে a × 2t প্লাস সাইন 2t, আর y ইকুয়াল টু দেওয়া আছে a × 1 মাইনাস কস অফ 2t, এটা দেওয়া আছে। এটা আবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে dx/dt সমান কনস্ট্যান্ট টার্ম a আছে, এ ডেরিভেটিভ করলে কি হবে, a কনস্ট্যান্ট টার্ম যেহেতু 2t আছে, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি মানে 2 হবে, সাইন 2t আছে, সাইনের ডেরিভেটিভ কস 2t, আর 2t আছে, 2t ডেরিভেটিভ করলে 2, তাই না। এখানে যদি ডেরিভেটিভ করি dy/dt, এ হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এ কে লিখে দেবো 1 মাইনাস কস 2 দেওয়া আছে, কস 2t দেওয়া আছে, 1 এর ডেরিভেটিভ করলে 0, কসের ডেরিভেটিভ কি হয় সাইন, মাইনাস সাইন হয়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সাইন 2t, আর এখানে 2t ডেরিভেটিভ করলে কি হবে 2 চলে আসবে। এটা এ ডেরিভেটিভ, এটা এ ডেরিভেটিভ, একই রকমভাবে লিখবো dy/dx সমান dy/dt গুণিতক dt/dx। এইটা dy/dt মান কত এসছে a × 2 সাইন 2t গুণিতক dx/dt মানে এর ঠিক উল্টো না, তাহলে 1/a × 2 যদি কমন নিয়ে নিই, দেখো এখানে 2 কমন নিতে পারবো না, 2 কমন নিলে কত হবে 1 প্লাস কস অফ 2t, তাহলে এই 2 আর এই 2 কেটে যাবে, কেটে গেলে উপরে কে পড়ে থাকবে a গুণিতক আছে, এই আর এটা কেটে যাবে, শুধু কত পড়ে থাকবে সাইন 2t মানে সাইন 2 × সাইন t × কস অফ t, 1 প্লাস দেওয়া আছে, প্লাস দেওয়া তাহলে কী হয় কসের সূত্র হয় 2 cos স্কোয়ার অফ t, তাই না। এবার দেখো এইটার সঙ্গে এটা কেটে যাবে পুরোটা, 2 সঙ্গে 2 কেটে যাবে, সাইন বাই কস আছে মানে ট্যান অফ t, ডেরিভেটিভ মান কত এসছে ট্যান অফ t, কোন অপশানটা ট্যান অফ t, কোন অপশান এর দাগের অপশানটা। হয়ে গেল অঙ্কটা, একদম ইজি অঙ্ক। ঠিক আছে, এরপরে পরের অঙ্কটা যদি দেখো, পরের অঙ্কটা কি বলেছে 62 দাগের অঙ্কটা, এটাও একটা ভালো অঙ্ক, এই অঙ্কটা তোলো, এই অঙ্কটা বুঝে বুঝে করতে হবে। 62 দাগের অঙ্কটা দেওয়া আছে x ইকুয়াল টু সেক ইনভার্স অফ 1 প্লাস টি স্কোয়ার আর হচ্ছে 1 মাইনাস টি স্কোয়ার, আর ওয়াইয়ের মান দেওয়া আছে ট্যান ইনভার্স অফ 3t মাইনাস টি কিউব বাই 1 মাইনাস 3t স্কোয়ার। এটাকে যদি দেখো সেক দিয়ে কোনো সূত্র হয় না, তাই তুমি সেক দিয়ে যদি সেকের ডেরিভেটিভ যদি করতে যাও টি এর সাপেক্ষে অনেক বড় চলে আসবে সেক ইনভার্সের ডেরিভেটিভ করলে, তাই আমি সেটা করছি না, আমি লিখছি বা এক্স সমান সেক ইনভার্সকে আমি কসে নিয়ে যাচ্ছি, সেকের ইনভার্স কস হলে কি হয় এটা 1 মাইনাস টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার হয়ে যায় না এইটা। ঠিক আছে, বা এক্স সমান কস ইনভার্স অফ 1 মাইনাস টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার, কী সূত্র হয় ইনভার্স ত্রিকোণমিতিতে পড়েছি 2 ট্যান ইনভার্স অফ টি সূত্র এটা। এখান থেকে যদি একটু ইজিভাবে বের করে নিই তাহলে থাকুক, কী আসছে এটাতে কী আসছে দেখি, বা ওয়াই সমান এখানে যদি দেখি, এখানে দেখো 3 এখান থেকে বেরিয়ে আসে মানে 3t হিসাবে, টির মান যদি ট্যান থিটা হয় তাহলে এটার মান কত আসে ডাইরেক্ট, এটা আমরা বহুবার করেছি, এর মানটা কত আসে 3 ট্যান ইনভার্স অফ টি। ঠিক আছে, এইবার এইখানে দেখতে পাচ্ছি ট্যান ইনভার্স অফ টি আসছে, এখানেও ট্যান ইনভার্স অফ টি আসছে, তুমি এক্সকে টির সাপেক্ষে ডেরিভেটিভ করে সেটা আগে যেমন করেছিলাম সেরকমভাবে করতে পারো। আর একটা পদ্ধতিতে যদি করি তাহলে সহজে চলে আসবে, কত হবে আমি এখান থেকে ট্যান ইনভার্স অফ টির মান যদি বের করি তাহলে x/2 সমান ট্যান ইনভার্স অফ টি, যেহেতু এখানেও একই রকমভাবে ট্যান ইনভার্স অফ টি মান বের করতে পারবো, লিখতে পারি ট্যান ইনভার্স অফ টি, এর মানটা ট্যান ইনভার্স অফ টির সঙ্গে সমান, এর মানটাও ট্যান ইনভার্স অফ টির মান সমান, তার মানে কি এ দুটোই মান সমান,
এক্স বাই টু সমান ওয়াই বাই থ্রি, এখান থেকে ওয়াইয়ের মান বের করে নাও। ওয়াই মান কত হবে, ওয়াই সমান এটা যদি কোনাকুনি গুণ করে লিখি তাহলে কত হবে, থ্রি বাই টু গুণিতক এক্স, ডেরিভেটিভ করে দাও এবার, ডি ওয়াই বাই ডি এক্স সমান থ্রি বাই টু। কোন অপশানটা আছে, থ্রি বাই টু, থ্রি বাই টু তোমরা বই দেখো, দেখো সির দাগের অপশানটা আছে। এবার বলি অঙ্কটার মধ্যে কিন্তু এখান থেকেই তোমরা হচ্ছে ডাইরেক্ট ডেরিভেটিভ করে যেতে পারতে, কিন্তু ডেরিভেটিভ করলে সেই ডেরিভেটিভের মানটা অনেকটা বড় হবে। তার থেকে ভালো আমরা যদি একটু সহজে ক্যালকুলেশন করে নিয়ে আসি ত্রিকোণমিতি লাগিয়ে, তারপরে দেখো ডেরিভেটিভ করলে জাস্ট ডেরিভেটিভটা এইখানে লেগেছে, জাস্ট এইটুকু জায়গায়, ঠিক আছে। বাকিটা ছিল কি ত্রিকোণমিতির ক্যালকুলেশন। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এর পরের অঙ্ক, এর পরে যে অঙ্কটা দেওয়া আছে 63 দাগের অঙ্কটা, এটাও খুব ভালো ইম্পর্টেন্ট অঙ্ক। 63 দাগের অঙ্কটা তুলে নিচ্ছি। কি দেওয়া আছে, এক্সের মান দেওয়া আছে কস ইনভার্স অফ এটা, যেটা দেওয়া আছে সেটা তুলে নিচ্ছি। 63 দাগের অঙ্কটা দেওয়া আছে এক্স সমান কস ইনভার্স অফ 8⁴ মাইনাস 8 এটা স্কোয়ার প্লাস 1। এই অঙ্কও কিন্তু আমরা করেছি। কীভাবে করতাম এটাকে, এটাকে ভাঙো, পাশে যদি এটা ক্যালকুলেশন করি মাইনাস 8t² প্লাস 1, ঠিক আছে। আচ্ছা প্লাস 1 এটা তো, এটাকে যদি 2 দিয়ে যদি ক্যালকুলেশন করি কত আসবে, এখানে আসবে ওটাকে লিখতে পারি 4t⁴ মাইনাস 4t²। এটা 2 নয়, এটা না, এটা 1 থাকে না, এটা 2 থাকে। তাহলে কত হবে এখানে, না যেহেতু এখানে এটা মাইনাস দেওয়া আছে আমি এটা মাইনাস করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এখানে 1 দিয়েই করো, যেহেতু 1 দেওয়া আছে, প্লাস এখানে কত আছে আমি হচ্ছে 2 নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আর যেহেতু এখানে 2 করেছি তাহলে -1 করতে হবে, -1 করে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে 2 গুণিতক কি লিখতে পারি, 2t পুরোটার হোল স্কোয়ার মাইনাস 2 × 2t² লিখে দিই, ঠিক আছে, ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার করলে 1, -1 করতে হবে কারণ এখানে ছিল 1, আমি নিয়ে নিয়েছি কত 2, তাহলে -1, ঠিক আছে। এটাকে লিখতে পারি 2 × 2t² মাইনাস 1 হোল স্কোয়ার সূত্র, 2t² মাইনাস 1 হোল স্কোয়ার সূত্র, এটা হচ্ছে -1 এটা। তাহলে এই পুরোটার জায়গায় আমি এটা বসাবো, কস ইনভার্স অফ কি লিখতে পারি 2 × 2t² মাইনাস 1 তার হোল স্কোয়ার -1 এইটা। এইবার এখানে তুমি টি সমান ধরে নাও, আচ্ছা টি সমান, হ্যাঁ টি সমান ধরে নাও cos θ, cos অফ থিটা, cos টির মান যদি cos θ ধরে নিই তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখো, সহজে ক্যালকুলেশন চলে আসবে, cos ইনভার্স অফ 2 × 2 cos² θ -1 তার হোল স্কোয়ার -1 এইটা না, ঠিক আছে। এবার এটার মান কত করতে পারি, cos ইনভার্স 2 × 2 cos², এটা কি হয়, cos θ না, মানে লিখতে পারি 2 cos² θ -1 এইটা সমান, এখানে cos ইনভার্স আছে, এখানে কি দেওয়া আছে 2 cos² -1, cos² এখানে 2θ হবে, সরি 2θ, 2 cos² 2θ -1 মানে কি cos 4θ সঙ্গে সমান, তাহলে cos ইনভার্স অফ cos অফ 4θ, বোঝা গেছে। cos ইনভার্স কেটে গেলে 4θ, θ সমান আমরা কি লিখতে পারি, এখানে যদি θ সমান লিখি কী হবে, cos ইনভার্স অফ t, cos ইনভার্স অফ t, তাহলে 4 × cos ইনভার্স অফ t। এবার এটা ছিল কার মান, x এর মান ছিল না, তাহলে বা dx/dt সমান লিখতে পারি 4 × cos ইনভার্স অফ t, সূত্র কী হয় মাইনাস হয়, cos আছে মানে 1/√1 - t²। এটা এই পার্টটার মান এলো। এবার একই রকমভাবে আরেকটা কী দেওয়া ছিল, আরেকটা দেওয়া ছিল দেখো, y সমান দেওয়া ছিল সাইন ইনভার্স অফ 3t - 4t³। এখানেও তুমি টিকে যদি সাইন থিটা ধরে নাও তাহলে বসাও সাইন ইনভার্স অফ 3 × সাইন θ -4 × সাইন কিউব θ, তাই না। সাইন ইনভার্স অফ, এটা সাইন 3θ সূত্র হয় না, আমরা অনেকবার পড়েছি সাইন 3θ সূত্র, তাহলে কী লিখব, সাইন 3θ সমান সাইন ইনভার্স কেটে গেলে সাইন, সরি কত হবে 3θ, 3θ সমান কত হবে তাহলে সাইন ইনভার্স অফ t এর ক্ষেত্রে,
ডিওয়াই বাই ডিটি যদি বের করি কত হবে 3 ইন্টু সাইন ইনভার্স অফ টি ডেরিভেটিভ কী হয় 1/√1 মাইনাস টি স্কোয়ার, এইটা না। এবার এখান থেকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে কী লিখবো ডিওয়াই বাই ডি এক্স সমান, এখানে যদি করো ডিওয়াই বাই ডি এক্স সমান ডিওয়াই বাই ডিটি গুণিতক ডিটি বাই ডিএক্স, মানে কি এটা বাই এটা ঠিক উল্টো। তাহলে এটা যদি ডেরিভেটিভ এটা যদি লিখি কত হবে 3 ইন্টু 1/√1 মাইনাস টি স্কোয়ার, এটার উল্টো করলে কত হবে মাইনাস চিহ্ন তো আগে চলে আসবে, 4টা উপরে আছে নিচে চলে আসবে, এটা উপরে চলে যাবে মানে 1 মাইনাস টি স্কোয়ার, এইটা না। তাহলে 1 মাইনাস টি স্কোয়ার উপরে আছে 1 মাইনাস টি স্কোয়ার নিচে আছে, এটা কেটে যাবে, নিচে উপরে কত আছে 3 আর নিচে কত আছে 4, তাহলে -3/4, -3/4 কোন অপশানটা আছে -3/4, দেখো সির দাগের অপশানটা হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, যতটাই অঙ্কটা ভালো ততটাই হচ্ছে মানে অঙ্কটা খুব ভালো অঙ্ক, এটা পরীক্ষায় প্রচুরবার পড়ে। ঠিক আছে, এই অঙ্কগুলো তোমরা করবে, যেগুলো করাচ্ছি এগুলোর মধ্যে দেখবে পরীক্ষায় কমন চলে আসবে, এর বাইরে তো আসবেই না। ঠিক আছে, এরপরে দেখো 66 দাগের অঙ্কটা করাবো। 66 দাগের অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা তুলে নিচ্ছি। y ইকুয়াল টু কী দেওয়া আছে লগ অফ √1 প্লাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন এক্স ডিওয়াই বাই ডিএক্সের মানটা বের করতে বলেছে, যেটা দেওয়া আছে সেটা তুলে নিচ্ছি। 66 দাগের অঙ্কটায় কী দেওয়া আছে y ইকুয়াল টু লগ অফ √1 প্লাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন এক্সের মান দেওয়া আছে। রুট ওভার আছে মানে লিখতে পারি লগ অফ 1 প্লাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন এক্স পুরোটার হোল টু দি পাওয়ার হাফ, এই হাফটা আগে চলে আসবে, হাফ গুণিতক লগ অফ 1 প্লাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন এক্স, এটা হচ্ছে ওয়াইয়ের মান। এখানে তুমি ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে কি লিখবে ডিওয়াই বাই ডিএক্স সমান হাফ গুণিতক লগের ডেরিভেটিভ করলে কি হয় লগ অফ এক্সের ডেরিভেটিভ 1/x, মানে এটা পুরোটাই 1 প্লাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন এক্স, এটা গুণিতক ইউ বাই ভি ডেরিভেটিভ করলে কি হয় ভি স্কোয়ার, মানে 1 মাইনাস সাইন এক্সের হোল স্কোয়ার। তারপরে হচ্ছে ভি হচ্ছে পড়ে থাকে ইউ ডেরিভেটিভ হয়, ইউ মানে উপরেটা ডেরিভেটিভ, 1 এর ডেরিভেটিভ 0, সাইন এক্সের ডেরিভেটিভ কস অফ এক্স, মাইনাস চিহ্ন হয় না, এটা পড়েছিল এটা ডেরিভেটিভ হয়েছিল, এবার এটা পড়ে থাকবে মানে 1 প্লাস সাইন এক্স পড়ে থাকবে, এটা ডেরিভেটিভ হবে, এটা ডেরিভেটিভ করলে কত হবে মাইনাস অফ কস এক্স, মাইনাস সাইন এক্স আছে তার সাইন এক্সের ডেরিভেটিভ কী হবে কস এক্স, 1 এর ডেরিভেটিভ তো 0 হবে, সমান হাফ অফ, এটা যদি করি নিচে থাকবে 1 প্লাস সাইন এক্স, উপরে চলে যাবে 1 মাইনাস সাইন এক্স গুণিতক, এখানে যদি হয় কত হবে কস গুণ করে দাও কস অফ এক্স মাইনাস সাইন অফ এক্স গুণিতক কস অফ এক্স, এখানে যদি গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস কস অফ এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস সাইন এক্স গুণিতক কস অফ এক্স, এটা নিচে কত হবে 1 মাইনাস সাইন এক্স পুরোটার হোল স্কোয়ার, এটার সঙ্গে এটা পুরোটা কাটাবে মানে এর একটা কাটবে এর পুরোটা কেটে যাবে, আর কি কি কাটছে দেখো এটার সঙ্গে এটা কাটছে না, তাহলে 2 cos x বাই এইটা হাফ গুণিতক 2 cos অফ x 1 প্লাস সাইন এক্স গুণিতক 1 মাইনাস সাইন এক্স। আচ্ছা আর একটা জিনিস দেখতে পাচ্ছি এই টুর সঙ্গে এই টুটা কেটে যাবে না, কেটে দাও cos অফ x, এটা লিখতে পারি 1 স্কোয়ার মাইনাস সাইন এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না, cos অফ x বাই 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, cos অফ x 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে cos স্কোয়ার এক্স, একটা কসের সঙ্গে একটা কস কেটে যাবে, শুধু নিচে cos পড়ে থাকলে আমরা কি জানি sec অফ x হয় তার মান, sec অফ x কোন অপশানটা আছে দেখো ডির দাগের অপশানটা। এর পরের অঙ্ক এই 73 দাগের যে অঙ্কটা দেওয়া আছে এটা অনেক বড় হয়, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি এমসিকিউর মধ্যে দেওয়া উচিত হয়নি, এই অঙ্কটা অনেক বড়, ক্যালকুলেশনও অনেক বড় হয়, এগুলো এমসিকিউর মধ্যে করা হবে না, ঠিক আছে, দরকার নাই। 74 দাগের অঙ্কটা দেখো, এই অঙ্কটা ভালো অঙ্ক আছে, এটাকে করছি, এটা দেওয়া আছে বলেছে ডিওয়াই বাই ডিএক্স এর মানটা বের করতে বলেছে। 74 দাগের যে অঙ্কটা দেওয়া আছে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস √1 মাইনাস ওয়াই স্কোয়ার
সমান এ গুণিতক এক্স মাইনাস ওয়াই, এখান থেকে এটা হলে বলছে ডিওয়াই বাই ডিএক্সের মানটা বের করতে। একটু সহজ ক্যালকুলেশনের জন্য আমরা ধরে নিচ্ছি এক্স সমান হচ্ছে সাইন থিটা ধরে নাও, আর এখানে ওয়াই সমান সাইন ফাই ধরে নাও। তাতে করে এটা কি আসবে, এটা দেখো এখান থেকে একটা মান আসবে, থিটা সমান লিখে রাখো সাইন ইনভার্স অফ এক্স, যাতে আমাদের পরে লাগবে একদম লাস্টে। এটা হচ্ছে সাইন ইনভার্স অফ ওয়াই, ঠিক আছে। এটা দেখো 1 মাইনাস কী হবে সাইন স্কোয়ার থিটা, এটা কত হবে রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার ফাই এ ইন্টু সাইন অফ থিটা মাইনাস সাইন অফ ফাই, তাই না? বা এটা যদি করি, এটা কত হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস থিটা, কারণ কস স্কোয়ার থিটার মাথায় রুট ওভার অফ আছে মানে কি রুট ওভার আর স্কোয়ারটা কেটে গিয়ে কস থিটা চলে আসবে। এখানে কত হবে কস অফ ফাই এ ইন্টু সাইন থিটা মাইনাস সাইন অফ ফাই। কস থিটা মানে কস সি প্লাস কস ডি সূত্র কত হয় 2 গুণিতক কস অফ সি প্লাস ডি বাই 2 ইন্টু কস অফ সি মাইনাস ডি বাই 2 থিটা মাইনাস ফাই বাই 2 এ ইন্টু সাইন অফ সি মাইনাস ডি কত হবে 2 ইন্টু কস অফ থিটা প্লাস ফাই বাই 2 ইন্টু সাইন অফ থিটা মাইনাস ফাই বাই 2। এটার সঙ্গে এটা পুরোটা কাটবে, এই টুর সঙ্গে এই টুটা কাটবে, তাহলে একবারে যদি করি এখানে কস আছে এপাশে সাইন আছে, এটাকে যদি এপাশে নিয়ে আসি কস বাই সাইন মানে কট থিটা মাইনাস ফাই বাই 2 সমান হচ্ছে এ, বা থিটা মাইনাস ফাই বাই 2 সমান লিখতে পারি কট অফ ইনভার্স অফ এ, বা থিটা মাইনাস ফাই সমান লিখতে পারি এই দুটো এদিকে ভাগাকারে আছে না, এদিকে গেলে কী হবে 2 কট ইনভার্স অফ এ, এটা ঠিক আছে। আর আচ্ছা এটা আসতেছে তাই না, আর এখানে যদি করি এবার থিটা আর ফাইয়ের মানটা বসাই এখানে, এ সাইন ইনভার্স অফ এক্স মাইনাস সাইন ইনভার্স অফ ওয়াই, তাহলে লিখতে পারি বা সাইন ইনভার্স অফ এক্স মাইনাস সাইন ইনভার্স অফ ওয়াই সমান 2 কট ইনভার্স অফ এ। এটা পুরোটা কনস্ট্যান্ট টার্ম না, এবার তার ডেরিভেটিভ করে দাও। এবার যদি ডেরিভেটিভ করে দেয় কী আসবে, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, আর ওয়াইয়ের সাপেক্ষে এটা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1 বাই 1 মাইনাস রুট ওভার অফ ওয়াই স্কোয়ার। যেহেতু ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ হয়েছে তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে ওয়াইকে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স লিখতে হবে। এ ডেরিভেটিভ করলে 0, তাহলে এখানে কি লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স সমান মাইনাস অফ এইটা 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা গুণ হয়ে যাবে কত উপরে চলে যাবে না 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এই পাশের মাইনাস এই পাশে মাইনাস কেটে গিয়ে প্লাস হয়ে যাবে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করলে। তাহলে এটা যদি হয় 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, কোনো আগের অপশান আছে, এটা সিট দাগের অপশানটা আছে তাই না, তাহলে হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে বোঝা গেল নিশ্চয়ই। এর পরের অঙ্কটা দেওয়া আছে 75 দাগের যে অঙ্কটা দেওয়া আছে, এটাও একটা ভালো অঙ্ক, এই অঙ্কটা তুলে নিচ্ছি, এটা একটা শর্টকাট টিক দিয়ে করলে তাড়াতাড়ি চলে আসবে অঙ্কটা, ঠিক আছে। এই অঙ্কটা করছি দেখো, 75 দাগের অঙ্কটা তুলছি। কি দেওয়া আছে, ওয়াই সমান দেওয়া আছে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স অফ এক্স, আর জেড সমান দেওয়া আছে ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স অফ জেড। কার মান বের করতে বলেছে ভালো করে লক্ষ্য করো, ডি ওয়াই বাই ডি জেডের মানটা বের করতে বলেছে। এক্সের ফাংশান নয়, এটা জেডের ফাংশান, আর জেডের সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলেছে, তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো না কিন্তু, ঠিক আছে। যদি এটা ক্যালকুলেশন করি, আমি আগে দেখো ক্যালকুলেশন করার জন্য ডি ওয়াই বাই জেড এর পাশে নিয়ে আসতেছি, আর তেমন একই রকম এটা বাই এটা করেছি মানে এটা বাই এটা হবে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স অফ জেড ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স অফ জেড, বা ডি ওয়াই বাই জেড সমান ই টু দি পাওয়ার সাইন ইনভার্স অফ এক্স মাইনাস কস ইনভার্স অফ এক্স হয়ে যাবে না, আচ্ছা মাইনাস ছিল উপরে চলে গেলে প্লাস হয়ে যাবে কস ইনভার্স অফ এক্স, তাতে করে কি হলো, বা ডি ওয়াই বাই ডি জেড সমান ই টু দি পাওয়ার সাইন ইনভার্স অফ এক্স প্লাস কস ইনভার্স অফ এক্স মানে পাই বাই 2 হয় না, ঠিক আছে, বা ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার পাই বাই 2 গুণিতক জেড, এটা তো কনস্ট্যান্ট তাই না। এবার ডেরিভেটিভ করে দাও,
কার সাপেক্ষে কার মান বের করতে বলেছে, ডিওয়াই বাই ডিজেড, মানে জেডের সাপেক্ষে ডেরিভেটিভ করব। এটা কনস্ট্যান্ট মানে এটা যেমন ছিল পড়ে থাকবে ই টু দি পাওয়ার পাই বাই টু। জেডের ডেরিভেটিভ জেডের সাপেক্ষে করলে 1 হয়, এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ করলে 1 হয়, জেডের সাপেক্ষে জেডের ডেরিভেটিভ করলে 1 হবে। তাহলে বা ডিওয়াই বাই ডিজেড সমান ই টু দি পাওয়ার পাই বাই টু। ই টু দি পাওয়ার পাই বাই টু মানে কোন অপশানটা হবে, ই টু দি পাওয়ার পাই বাই টু মানে হচ্ছে আমাদের এই ডির দাগের অপশানটা হবে। বোঝা গেল নিশ্চয়ই অঙ্কটা। এরপরের অঙ্কটা দেখো 76 দাগের অঙ্কটা, যেটা দেওয়া আছে সেটা তুলে নেবো। কি বলেছে, এক্স জিরোতে ডিওয়াই বাই ডিএক্সের মানটা বের করতে বলেছে। তাহলে 76 দাগের অঙ্কটাই দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু সাইন অফ পাই বাই 6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই। অঙ্কটা জাস্ট কিছুই নয়, জাস্ট তুমি ডেরিভেটিভ করে করে যাবে, শুধু হচ্ছে লেন্থলি হবে। বা ডিওয়াই বাই ডিএক্স যদি ডেরিভেটিভ করি, সাইনের ডেরিভেটিভ আমরা কি জানি, কস অফ পাই বাই 6, সাইন ডেরিভেটিভ কস হয়, তাহলে কস অফ পাই বাই 6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই, এইটা ইন্টু এক্স হলে ছেড়ে দিতাম, আছে কত এটা, তার মানে কি এর এবার ডেরিভেটিভ করতে হবে ডিডি এক্স অফ পাই বাই 6 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই সমান, জাস্ট ক্যালকুলেশন করে যাও, কস অফ পাই বাই 6 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই। এটা ডেরিভেটিভ করলে কি হবে, পাই বাই 6 আসবে, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়, গুণিতক এক্স হলে ছেড়ে দিতাম, এক্স ওয়াই আছে, তাহলে ডিডি এক্স অফ এক্স ওয়াই, এটা সমান, এটা যেমন আছে তেমন থাকবে, কস অফ পাই বাই 6 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই গুণিতক পাই বাই 6 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই। আর এক্স ওয়াইয়ের ডেরিভেটিভ করলে কি হবে, এক্স প্রথমে পড়ে থাকবে, ওয়াইয়ের ডেরিভেটিভ হবে, তারপরে ওয়াই পড়ে থাকবে, এক্সের ডেরিভেটিভ করলে হবে কত 1, তাই না? এইটা সমান, এখানে যদি করি এবার, এটা যেমন ছিল তেমন পড়ে থাকুক, এটা দিতে কথা পুরোটাকে গুণ করে দাও, ঠিক আছে? গুণ করলে কি আসবে, আমাকে তো ডিওয়াই বাই ডিএক্স একটা এই পাশে আছে না, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এখানেও বের করতে হবে, তাহলে পুরোটাকে গুণ করলে কস অফ পাই বাই 6 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই গুণিতক পাই বাই 6 গুণিতক ই টু দি পাওয়ার এক্স ওয়াই গুণিতক এক্স গুণিতক ডিওয়াই বাই ডিএক্স, এটা একটা টার্ম। আবার এটার সঙ্গে ওয়াইকে গুণ করলে পুরোটা লিখবো প্লাস কস অফ পাই বাই 6 গুণিতক ই টু দি পাওয়ার এক্স ওয়াই গুণিতক পাই বাই 6 গুণিতক ই টু দি পাওয়ার এক্স ওয়াই গুণিতক কত হবে ওয়াই। বা এপাশে একটা ডিওয়াই বাই ডিএক্স ছিল না, আর এপাশে ডিওয়াই বাই ডিএক্স আছে, তাহলে একবারে লিখলে কি লিখতে পারি, ডিওয়াই বাই ডিএক্স 1 মাইনাস পুরো এটা না, 1 মাইনাস কস অফ পাই বাই 6 গুণিতক ই টু দি পাওয়ার এক্স ওয়াই গুণিতক পাই বাই 6 গুণিতক ই টু দি পাওয়ার এক্স ওয়াই গুণিতক এক্স গুণিতক ডিওয়াই বাই ডিএক্স তো নিয়ে নিয়েছি, তার মানে এটা কী হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, ঠিক আছে? এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। আর ডান সাইডে শুধু এইটা আমরা পড়ে থাকবে না, তাহলে কস অফ পাই বাই 6 গুণিতক ই টু দি পাওয়ার এক্স ওয়াই গুণিতক পাই বাই 6 গুণিতক ই টু দি পাওয়ার এক্স ওয়াই গুণিতক ওয়াই। বা ডিওয়াই বাই ডিএক্স সমান, এটা পাশে গুণ আকারে আছে, মানে এটা ভাগ হয়ে যাবে না, তাই এটা যেমন ছিল তেমন থাকবে, কস অফ পাই বাই 6 গুণিতক ই টু দি পাওয়ার এক্স ওয়াই গুণিতক পাই বাই 6 গুণিতক ই টু দি পাওয়ার এক্স ওয়াই গুণিতক ওয়াই বাই পুরো এটা 1 মাইনাস কস অফ পাই বাই 6 গুণিতক ই টু দি পাওয়ার এক্স ওয়াই গুণিতক পাই বাই 6 গুণিতক ই টু দি পাওয়ার এক্স ওয়াই গুণিতক এক্স। এক্স ইকুয়াল টু 0তে মান বের করতে বলেছিল ডিওয়াই বাই ডিএক্সের, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু 0। এক্স ইকুয়াল টু 0 যদি বসাও, এখানে আমি একবারে মান বসাচ্ছি, দেখো কত হবে এটা, ঠিক আছে? কস অফ এখানে এক্সের মান 0, মানে ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0-র মান কত হয় 1। আবার বলছি ই টু দি পাওয়ার 0-র মান কত হয় 1, তাহলে কত হবে এটা, জাস্ট কস অফ পাই বাই 6 গুণিতক এখানে হবে পাই বাই 6, ই টু দি পাওয়ার 0-র মান হচ্ছে 1, ঠিক আছে? ই টু দি পাওয়ার 0-র মান কত হবে 1, তাহলে ই টু দি পাওয়ার 0-র মান যদি 1 হয়, এটা বসাবো, কত হবে, ই টু দি পাওয়ার 0-র মান 1 বসালে এটা হবে 1 গুণিতক ওয়াই। ওয়াইয়ের দেখো কোনো মান নেই, কিন্তু ওয়াইয়ের মানটা এখানে দেওয়া ছিল না, ই টু দি পাওয়ার পাই বাই 6 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই, এখানেও তো এক্সের মান 0 বসাচ্ছি, মানে এখানেও 0 হবে, তাহলে 0 বসালে ই টু দি পাওয়ার 0-র মান বললাম 1, লিখে রাখতেছি, ই টু দি পাওয়ার 0-র মান হচ্ছে 1, ই টু দি পাওয়ার 0-র মান যদি 1 হয়, তাহলে সাইন পাই বাই 6 শুধু হবে, লিখবো কি সাইন
পাই বাই সিক্স। নিচে কত হচ্ছে দেখো, ওয়ান মাইনাস কস অফ পাই বাই সিক্স হবে, কারণ এটার মান তো জিরো, ই টু দি পাওয়ার জিরোর মান কত হবে, জিরো, সরি ওয়ান, তার মানে কস অফ পাই বাই সিক্স গুণিতক পাই বাই সিক্স গুণিতক ই টু দি পাওয়ার, এটার মান হচ্ছে ই টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান গুণিতক, এখানে দেখো এক্স আছে, এক্সের মান কত বসাবো, জিরো না, এক্সের মান জিরো বসাচ্ছি, তাহলে নিচের এই পুরোটা আমরা জিরো মানে শুধু ওয়ান পড়ে থাকবে, এটা কোনো তাহলে ভ্যালুই নেই। উপরে কত পড়ে থাকবে, পাই বাই সিক্স মানে আমরা জানি √3/2 হয়, এখানে পাই বাই সিক্স যেমন পড়ে থাকবে, সাইন পাই বাই সিক্সের মান হচ্ছে হাফ, তাহলে কত লিখতে পারি, √3 পাই বাই হচ্ছে নিচে কত, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, √3 পাই বাই 24, কোন অপশানটা, √3 পাই বাই 24 মানে এর দাগের অপশানটা। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে, জাস্ট ভালো করে ক্যালকুলেশনটা দেখবে, অটোমেটিক অঙ্কটা হয়ে যাবে। এরপরে 84 দাগের যে অঙ্কটা সেটা তুলে নেব, এটা কি বলেছে, এটা dy/dx এর মানটা বের করতে বলেছে। এই অঙ্কটাও সুতরাং একটু লেদলি হবে, কি দেওয়া আছে, x টু দি পাওয়ার y প্লাস y টু দি পাওয়ার x সমান a দেওয়া আছে, dy/dx এর মান বের করতে বলেছে। যদি এটা ডেরিভেটিভ করি লিখতে পারি না, dx অফ x টু দি পাওয়ার y প্লাস y টু দি পাওয়ার x সমান dx অফ a। এবার এটাকে জাস্ট সিম্পল আমরা, এটা মানে কি, এটা ডেরিভেটিভ হবে প্লাস এটা ডেরিভেটিভ হবে, এটা তো জিরো হয়ে যাবে, তাহলে লিখতে পারি dx অফ x টু দি পাওয়ার y প্লাস dx অফ y টু দি পাওয়ার x সমান হচ্ছে জিরো। এবার একটা একটা ধরে ক্যালকুলেশন করো, x টু দি পাওয়ার ওয়াইকে আমরা ইউ ধরে নিচ্ছি, ঠিক আছে, যদি এটাকে ইউ ধরে নিই তাহলে কত হবে, দুপাশে এটাকে ইউ ধরে লগ দিয়ে করো তবে চলে আসবে, বা লগ অফ ইউ সমান লগ অফ এক্স, আর লগের পাওয়ারে ওয়াই থাকা মানে ওয়াইটা বাইরে চলে আসবে না, ইউকে এটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে লিখবো du/dx, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কী হবে, এক লাইন করে দিচ্ছি এখানে, 1/u লগের ডেরিভেটিভ 1/u ইন্টু du/dx, ইউকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে মানে du/dx, এখানে ওয়াইকে ডেরিভেটিভ করলে কী হবে, ওয়াই পড়ে থাকবে, প্রথমে এটা ডেরিভেটিভ হবে মানে এক্সকে ডেরিভেটিভ করলে লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস লগ এক্স পড়ে থাকবে, ওয়াইকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে dy/dx, এটা পরের লাইনে তুলছি। তাহলে এখান থেকে একবার লিখতে পারি du/dx, ইউটা দিয়ে গুণ আকারে চলে আসবে না, তাহলে বা du/dx সমান, ওখানে 1/u ছিল, এখানে হবে ইউ গুণিতক কত হবে, x y গুণিতক 1/x log x গুণিতক dy/dx, মানে লিখতে পারি y/x প্লাস log x গুণিতক dy/dx, এটা হচ্ছে du/dx এর মানটা, ঠিক আছে, এটাকে লিখতে পারি du মান কত ধরেছিলাম, x টু দি পাওয়ার y ধরেছিলাম, এটা সমান লিখতে পারি, এখানে ইউর মান বসাও x টু দি পাওয়ার y গুণিতক y/x প্লাস লগ অফ এক্স গুণিতক dy/dx, এইটা একই রকমভাবে আর একটা মান বের করতে হবে না, এইটার মান y টু দি পাওয়ার এক্সকে আমরা ভি ধরে নেব, y টু দি পাওয়ার এক্স সমান ভি, একই রকমভাবে লগ অফ ভি সমান লিখতে পারি এক্স গুণিতক লগ অফ ওয়াই, পাওয়ারে যেটা থেকে লগে সেটা বাইরে চলে আসে, এটাকে ডেরিভেটিভ করলে কি হবে, এক্সের সাপেক্ষে 1/v গুণিতক dv/dx সমান এক্সের ডেরিভেটিভ করলে কত হয় 1 log y পড়ে থাকবে প্লাস log y ডেরিভেটিভ করলে কি হবে 1/y গুণিতক, আচ্ছা এটা ঠিকই আছে, এটা y সাপেক্ষে ডেরিভেটিভ করো কোনো অসুবিধা নেই, এটা কত হবে x গুণিতক 1/y dy/dx, বা dv/dx সমান এই ভিটা দিয়ে গুণ আকারে চলবে ভি গুণিতক log অফ y প্লাস x/y dy/dx, এটা বা dv/dx আছে না, dv/dx, তাহলে dv/v জায়গায় লিখতে পারি y টু দি পাওয়ার x বাই dx, y টু দি পাওয়ার x log অফ y প্লাস x/y গুণিতক dy/dx, এইটা যেমন আগেরটার মান পেয়েছিলাম তেমন এটারও মান আমরা বের করে নিলাম। এবার
এখানে কি সমীকরণটা ছিল, এটা যুক্ত এটা সমান হচ্ছে 0 ছিল, তাহলে লিখতে পারি এটা যুক্ত এটা সমান 0। অতএব এক্স টু দি পাওয়ার ওয়াই গুণিতক হচ্ছে ওয়াই বাই এক্স প্লাস লগ অফ এক্স গুণিতক ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স লগ অফ ওয়াই প্লাস এক্স ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। কোথায় মানটা বসালাম, এই সমীকরণে মানটা বসিয়েছি, এই সমীকরণটায় মানটা বসিয়েছি। এবার এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে কি দেখতে পাচ্ছি, জাস্ট ক্যালকুলেশন বলতে একটু কায়দা করে লিখে রাখো, এক্স টু দি পাওয়ার ওয়াই গুণিতক এখানে ছিল না, এখানে কি ছিল ডিওয়াই বাই ডিএক্স ইন্টু লগ এক্স, এটাকে আগে নিচ্ছি, তার মানে লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স গুণিতক লগ অফ এক্স গুণিতক এটা যদি গুণ করে দিই, এখানে এক্স টু দি পাওয়ার ওয়াই আছে, এখানে নিচে এক্স আছে না, উপরে চলে যাবে, তাহলে লিখতে পারি প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 গুণিতক ওয়াই। এটা যদি গুণ করি ওয়াই টু দি পাওয়ার এক্স গুণিতক লগ অফ ওয়াই প্লাস এখানে ওয়াইটা উপরে চলে যাবে, তাহলে ওয়াই টু দি পাওয়ার এক্স ছিল এক্স মাইনাস 1, এই ওয়াইটা উপরে যাবে বলে এক্স গুণিতক ডিওয়াই বাই ডিএক্স সমান 0। এটা না, বা এক্সের যে টার্ম ডিওয়াই বাই ডিএক্সের যে টার্মগুলো আছে সেগুলোকে এক জায়গায় রাখো, বাকি টার্মগুলোকে সব ওই দিকে নিয়ে চলে যাব, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 গুণিতক হচ্ছে কত এক্স, আচ্ছা এখানে লগ এক্স ছিল না, এখানে এটার সঙ্গে লগ এক্স আসবে, প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 গুণিতক হচ্ছে এক্স ডিওয়াই বাই ডিএক্স সমান মাইনাস অফ এইটা, মাইনাস অফ লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1 ওয়াই মাইনাস 1 আর হচ্ছে গুণিতক ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স লগ অফ ওয়াই, এটা না, বা ডিওয়াই বাই ডিএক্স সমান কী হবে এটা বাই এটা, মানে মাইনাস অফ এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 গুণিতক ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স লগ অফ ওয়াই। এই অঙ্কটাও তোমাদের না করালেই বরঞ্চ ভালো হতো, কারণ এটা এমসিকিউতে পড়ে না, যেহেতু করিয়ে দিয়েছি, ঠিক আছে, করে রাখবে অঙ্কটা। এটা কোন অপশানটা আছে দেখো, অপশানটা তোমরা চেক করে নেবে, এটা অপশানটা মিলে যাবে, কারণ অপশান চেক করাতেই আমার টাইম চলে যাবে। দেখো এটা কোন অপশানটা আছে, মাইনাস অপশান আছে, মানে দেখবি এর অপশানটাই মিলে যাবে, চেক করে নেবে একবার, ঠিক আছে। 85 দাগে যে অঙ্কটা দেওয়া আছে সেটা করব, তুলে নিচ্ছি অঙ্কটা। কি দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু লগ অফ 1 মাইনাস কস অফ এক্স বাই 1 প্লাস কস অফ এক্স, এটা দেওয়া আছে, প্লাস দেওয়া আছে, কি প্লাস দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স, তোমাকে বলেছে ডিওয়াই বাই ডিএক্সের মানটা বের করতে। অঙ্কটা তোমাদেরকে নিজেদেরই করতে দেবো, কীভাবে করতে দেবো সেটা দেখো। এই যে অঙ্কটা আর তোমাদেরকে আমি এক্ষুনি এই অঙ্কটা করেছিলাম, একটা অঙ্ক একই রকমের, শুধু এখানে কি ছিল সাইন ছিল আর ওখানে ছিল কস, ঠিক আছে, এখানে সাইন ছিল ওখানে ছিল কি কস। তো এই অঙ্কটার ক্ষেত্রে কি তোর এসেছিলো সেক এক্স, তাহলে এই অঙ্কটার মতো তোমরা এই পার্টটাকে এখানেও হচ্ছে একই রকমভাবে ক্যালকুলেশন করবে, একই রকমভাবে এটার ক্যালকুলেশন করবে, ঠিক আছে। এটার ক্যালকুলেশন করলে দেখবে কি আসে আনসারটা, বা এটা আরও সহজে চলে আসবে, 1 মাইনাস কস আছে আর এখানে হচ্ছে 1 প্লাস কস, আরও সহজে চলে আসবে, ওইভাবেই ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে দেখবে এর মানটা কী আসতেছে, যেটা আসবে তার সঙ্গে এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কত হয়, এ টু দি পাওয়ার এক্স গুণিতক লগ এ, তাহলে এ টু দি পাওয়ার এক্স গুণিতক লগ এ কোন অপশানটায় আছে দেখো, এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটা হবে, কি বললাম, এই দুটো অপশানের মধ্যে যে কোনো দুটো হবে। আবারও বলে দিচ্ছি কোন অপশানটা হতে পারে, কারণটা কি, ওখানে ছিল সাইন এসছিল সেক, এখানে আছে কস, মানে আসবে কোসেক। একই রকমভাবে এটা ডেরিভেটিভটা ওই অঙ্কটার মতো বসে বসে করবে, যত অঙ্ক নিজে করবে তত ভালোভাবে শিখতে পারবে, তাই জন্য এই অঙ্কটার মধ্যে কোনো ছেড়ে দিচ্ছি, যদি না করতে পারো কমেন্ট বক্সে জানাবে, আমি অঙ্কটা করে দেবো, কিন্তু তোমরা নিজেরা দেখে ট্রাই করবে, এটাকে ওই অঙ্কটার মতো করবে, আর এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কত হয়, এ টু দি পাওয়ার এক্স গুণিতক লগ এ, মানে এই ডি দেখার অপশানটা হবে, ঠিক আছে। এর পরের অঙ্ক দেখো 95 দাগে যে অঙ্কটা দেওয়া আছে সেটা তুলে নেব। ওয়াই ইকুয়াল টু কী দেওয়া আছে, ট্যান ইনভার্স অফ এটা হলে ডিওয়াই বাই ডিটির মান বের করতে বলেছে, ডিওয়াই বাই ডিটি, ভালো করে লক্ষ্য করবে, টির সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলেছে, তাহলে
95 দাগে যে অঙ্কটা দেওয়া আছে সেটা তুলে নেব। ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে ট্যান ইনভার্স অফ রুট ওভার অফ 1 প্লাস টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার প্লাস রুট ওভার অফ 1 মাইনাস টি স্কোয়ার মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস টি স্কোয়ার হলে ডি ওয়াই বাই ডিটির মান বের করতে বলেছে। একটু ক্যালকুলেশন করে নিই। ট্যান ইনভার্স অফ টি, এখানে টি স্কোয়ার আছে না, আমরা টি স্কোয়ারকে কস অফ 2t ধরে নিচ্ছি, তাহলে কত হবে রুট ওভার অফ 1 প্লাস কস অফ 2t প্লাস রুট ওভার অফ 1 মাইনাস কস অফ 2t রুট ওভার অফ 1 প্লাস কস অফ 2t মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস কস অফ 2t। তাতে করে কি হচ্ছে ট্যান ইনভার্স অফ 1 প্লাস কস 2t, ঠিক আছে, এটাকে লিখতে পারি কি কস 2t। আচ্ছা এটাকে ভালো করে করো, এটা যদি ভালো করে করি তাহলে কি লিখতে পারি 1 প্লাস 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস 1 মাইনাস কস টি আছে, লিখতে পারি 1 মাইনাস কস 2 থিটা দেওয়া আছে, এটা সাইনে নিয়ে যাও, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। সূত্র জাস্ট, ঠিক আছে। এটা আবার একই রকমভাবে উপরটা যেমন করেছি তেমন নিচেটা করব 1 প্লাস 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, যাতে এই 1গুলো কেটে তাড়াতে পারি। 1 মাইনাস কস 2 থিটা ছিল, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1। তাতে করে এখানে কি আসছে দেখো ট্যান ইনভার্স অফ, এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, এই মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে না, তাহলে রুট ওভার অফ 2 কস স্কোয়ার থিটা ছিল মানে রুট 2 কস থিটা প্লাস এখানে রুট ওভার অফ 2 সাইন স্কোয়ার থিটা ছিল মানে রুট 2 সাইন থিটা, এই বর্গটা এখানে বর্গমূল আছে মানে উঠে যাবে। একই রকম নিচে কত আসবে রুট 2 কস থিটা, চেক করে নেবে একবার, আর এখানে মাইনাস ছিল মানে মাইনাস রুট 2 সাইন থিটা। তাতে করে কি এলো, এবার ট্যান ইনভার্স যদি নাও, এখানে রুট 2 কমন নিলে কত হবে রুট 2 কমন নিলে কস থিটা প্লাস সাইন থিটা রুট 2 কস থিটা মাইনাস সাইন থিটা, তাই না, রুট 2 কেটে দাও, ট্যান ইনভার্স অফ কস দিয়ে ভাগ করে দিলে 1 মাইনাস 1 প্লাস সাইন ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান থিটা। আচ্ছা ট্যান ইনভার্স অফ 1 আছে না, 1কে লিখতে পারি ট্যান অফ পাই বাই 4 প্লাস ট্যান অফ থিটা মাইনাস 1 গুণিত, এখানে 1 নেই কিন্তু এখানে কিছু নেই মানে 1 মনে রাখতে পারো, তাহলে ট্যান অফ পাই বাই 4 ইন্টু ট্যান অফ থিটা সমান ট্যান ইনভার্স অফ, এটা কত হবে ট্যান অফ পাই বাই 4 প্লাস থিটা, ট্যান ট্যান কেটে যাবে মানে পাই বাই 4 প্লাস থিটা, থিটার মানটা এখান থেকে বের করো, থিটার মানে যদি এখান থেকে বের করি আমরা কত পাবো থিটা বের করতে হবে, তার মানে এখানে এদিকের দিকে এলে কস স্কোয়ার টি হবে, 2 থিটা সমান কস স্কোয়ার কস ইনভার্স অফ টি বা থিটা সমান হচ্ছে 1/2 কস ইনভার্স অফ টি। তাহলে এখানে যদি বসাই পাই বাই 4 প্লাস হাফ ইন্টু কস ইনভার্স অফ টি, এটা ডেরিভেটিভ করব কার সাপেক্ষে টি এর সাপেক্ষে, কারণ আমাকে বের করতে বলেছিল কার মান ডি ওয়াই বাই ডিটির মান বের করতে বলেছিল। তাহলে এটাকে ডি ওয়াই বাই ডিটি করলে কি আসবে ডি ওয়াই বাই ডিটি সমান ডি বাই ডিটি পাই বাই 4 প্লাস হাফ গুণিত কস ইনভার্স অফ টি, এটা ছিল নাকি দেখো পাই বাই 4 ডেরিভেটিভ করলে 0, এটা ডেরিভেটিভ করলে হাফ কনস্ট্যান্ট টার্ম চলে আসবে, কস ইনভার্স টি ডেরিভেটিভ করে 1/√1 মাইনাস টি স্কোয়ার, কস সি আছে বলে মানে মাইনাস, তাহলে লিখতে পারি মাইনাস অফ 2 গুণিত √1 মাইনাস টি স্কোয়ার। এইটা কোন অপশানটা আছে দেখো, কোন অপশানটা আছে, আচ্ছা এখানে একটা 2 মিসিং যাচ্ছে তাই না, কোন অঙ্কটা এই অঙ্কটার ক্ষেত্রে এই অঙ্কটা একটা 2 মিসিং যাচ্ছে, একবার চেক করে নিচ্ছি, থিটার মানটা একবার চেক করে নাও, এখানে টি স্কোয়ার ছিল, টি স্কোয়ার ছিল, এখানে টি স্কোয়ার হলে কত হবে, ক্যালকুলেশনটা ওইখানে গন্ডগোল হচ্ছে, এখানে টি স্কোয়ার হবে, ঠিক আছে, এখানে টি স্কোয়ার হবে, টি স্কোয়ার হলে এখানে কত হবে, টি স্কোয়ার যদি হয় তাহলে টি স্কোয়ার ডেরিভেটিভ টি স্কোয়ার তার হোল স্কোয়ার মানে টি টু দি পাওয়ার 4 হবে, টি তাহলে ছেড়ে দিতাম, টি স্কোয়ার আছে মানে টি স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হবে টি সাপেক্ষে 2t, এই 2 কেটে যাবে, আচ্ছা এই জন্য ওখানে 2 একটা মিসিং ছিল,
2 ছিল না আর কি, তাহলে -2/t⁴ মাইনাস t/1 - t⁴ বিদ্যাগের অপশানটা হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, একটু জাস্ট ওই থিটার জায়গায় থিটার মানটা বসানোর জায়গায় একটু মিসিং ছিল। ঠিক আছে, এরপরে 96 দাগে যে অঙ্কটা দেওয়া সেটা তুলে নেব। কি দেওয়া আছে, y সমান দেওয়া আছে cot ইনভার্স অফ 1 + x মাইনাস √1 - x আর 1 + x প্লাস √1 - x dy/dx এর মানটা বের করতে বলেছে, x এর মান যখন কত, হাফ। ঠিক আছে, একই রকম সমান এখানেও cos সমান, কিন্তু x মান কত ধরে নেব, cos অফ 2 থিটা। এরকম অঙ্ক প্রচুরবার করেছো, √এর ভেতরে থাকলে কী ধরতে হয়, সমান cot ইনভার্স অফ 1 + cos অফ 2 থিটা মাইনাস √1 - cos অফ 2 থিটা 1 + cos অফ 2 থিটা প্লাস √1 - cos অফ 2 থিটা। এটা cot ইনভার্স অফ cos 1 + cos মানে কি 2 cos স্কোয়ার থিটা মাইনাস আছে মানে 2 sin স্কোয়ার থিটা 2 cos স্কোয়ার থিটা প্লাস 2 sin স্কোয়ার থিটা, তাই না। cot ইনভার্স অফ √2 cos থিটা মাইনাস √2 sin থিটা √2 cos থিটা প্লাস √2 sin থিটা, √2 সব কেটে যাবে। cot ইনভার্স অফ কসকে মানে এটা কস দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে 1 মাইনাস √2 কেটে যাবে, কেন বলে বুঝেছো, আগের অঙ্কটার মধ্যে √2 কমন না, √2 কেটে যাবে, তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা 1 প্লাস ট্যান থিটা। cot ইনভার্স অফ এখানে যদি করি কত আসবে, ট্যান π/4 লেখো এটাকে মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস এখানে 1 মনে করো, 1 মনে করলে ট্যান π/4 ইন্টু ট্যান অফ থিটা, তাহলে লিখতে পারি cot ইনভার্স অফ ট্যান অফ π/4 মাইনাস থিটা। কিন্তু কোনো কাজই হবে না যখন এটা এখানে কটে আছে এখানে ট্যানে আছে। আবারও বলছি, এখানে কটে আছে এখানে ট্যানে আছে, তাহলে এটাকে আমরা কটে নিয়ে আসতে হবে। কটে নিয়ে আসতে হলে আমরা কী করি, π/2 দিয়ে মাইনাস করে দিই, তাহলে cot অফ π/2 মাইনাস π/4 মাইনাস থিটা। cot কেটে গেলে এখানে এটা থেকে যদি এটাকে বিয়োগ করি কত আসবে, π/4 আর এখানে হয়ে যাবে মাইনাসে প্লাস থিটা, তাই না। π/4 এটা হচ্ছে প্লাস থিটা, মানে এবার ক্যালকুলেশন করলে নিয়ে চলে আসবে cot ইনভার্স অফ cot অফ কত হবে π/4 প্লাস থিটা। এইটা π/4 প্লাস থিটা মানে এখানে cot চলে গেলে কত হবে, π/4 প্লাস থিটা পড়ে থাকবে। থিটার মানটা আগের এখান থেকে বের করো, এখান থেকে যদি থিটার মানটা বের করি এখানে সাবধানে করো, থিটা সমান কত হবে, cos 2 থিটা সমান cos ইনভার্স অফ x বা থিটা সমান হাফ অফ cos ইনভার্স অফ x। থিটার মান বসাবো π/4 প্লাস হাফ অফ cos ইনভার্স অফ x। ডেরিভেটিভ করতে বলেছিল dy/dx, মানে এটা যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি এটা তো কনস্ট্যান্ট টার্ম, তাহলে 0। এর ডেরিভেটিভ করলে হাফ গুণিত cos ইনভার্স অফ x এর ডেরিভেটিভ, cos মানে -1 - x² মানে -1/2 গুণিত √1 - x²। কোন অপশানটা আছে, আচ্ছা x এর মান হাফ বসাতে বলেছিল না, x এর মান হাফও বসাও এখানে, তাহলে dy/dx x সমান হাফ, এখানে যদি হাফ বসাও কত হবে, -1 2 গুণিত 1 - হাফের স্কোয়ার মানে -1 2 গুণিত √, কত হবে এখানে 4 -1, এই 4টা উপরে চলে যাবে না, মানে 4টাও বাইরে বেরোলে কত হবে 2 হবে, বর্গমূল আছে যেহেতু। ঠিক আছে, তাহলে 2 গুণিতক √, কত হবে 3, 2 কেটে যাবে মানে 1/√3 কোন অপশানটা আছে, অপশান নাম্বার ডি। ঠিক আছে, এর পরের অঙ্কটা 97 জায়গার অঙ্কটা তুলে নেব। এই অঙ্কগুলো বরঞ্চ প্রপার অঙ্ক, মানে ডেরিভেটিভের অঙ্ক এইরকমই করেই থাকে, এইগুলোকে পরীক্ষায় পড়ে, এগুলো ভালো অঙ্ক। ঠিক আছে, 97 জায়গার অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট, আমি বলবো কীরকম করে কায়দা করে এই অঙ্কগুলো আসে। দেখো এগুলো যখন আমরা লং কোশ্চেন পড়তাম তাদের মধ্যে থাকতো এইগুলো log অফ √x² + 1 - x। এখানে কিন্তু dy/dx এর মান চাইনি, দেখো
যার মান চেয়েছে তাকে ভালো করে লক্ষ্য রাখবে, কারণ আমাকে ওই রকমই মান নিয়ে আসতে হবে। এইটার মান কত হবে সেটা বের করতে বলেছে। ডেরিভেটিভ করো, এটা এক্সের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, আচ্ছা দুপাশে আগে ডেরিভেটিভ লাগাও, তবে ভালো করে বুঝতে পারবে। পাশে কিন্তু লিখতে হয়, আমি কিন্তু কোনো অঙ্কের ক্ষেত্রে লিখিনি, তোমরা লিখবে অবশ্যই। উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, ঠিক আছে। উভয় পক্ষে যেখানে যেখানে ডেরিভেটিভ করেছো উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই বা অন্তর্কলজ করে পাই। কি পাচ্ছি? ওয়াই এর ডেরিভেটিভ করলে এটা পড়ে থাকবে, মানে ডি ওয়াই বাই ডি এক্স গুণিতক রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আবার এটা ওয়াই পড়ে থাকবে, এটা ডেরিভেটিভ করলে কত হবে এক্সের সাপেক্ষে 1/2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এক্স তাহলে ছেড়ে দিতাম, আছে কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার ডেরিভেটিভ হবে 2x প্লাস ওয়ানের ডেরিভেটিভ হবে 0, লেখার দরকার নেই আর। এই টু কেটে দাও। এখানে যদি ডেরিভেটিভ করো, লগের ডেরিভেটিভ করলে কি হয় 1/x, মানে 1 এই পুরোটা রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স গুণিতক এক্স তাহলে ছেড়ে দিতাম, আছে কি এটা, মানে এটা ডেরিভেটিভ করলে প্রথমে এটা ডেরিভেটিভ হবে, তারপর এটা ডেরিভেটিভ হবে। এটা ডেরিভেটিভ করলে কত হবে, বা প্রপারলি আগে লেখো এরকম করে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। একটা স্টেপ করে দিচ্ছি। বা এখানে কত হবে ডি ওয়াই বাই ডি এক্স, ঠিক আছে, গুণিতক রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এখানে কত আছে এক্স ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান এখানে কত হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স। এইটা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে 2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটার পুরোটা ডেরিভেটিভ করলে কত হবে 2x, 2 কেটে দাও, মাইনাস এক্সের ডেরিভেটিভ করলে এক্সের সাপেক্ষে -1, ঠিক আছে। বা এটা যদি লিখি, কি লিখতে পারি, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডি ওয়াই বাই ডি এক্স প্লাস এক্স ওয়াই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে কিছু নেই মানে 1 দাও, মাইনাস এক্স গুণিতক এখানে যদি লসাগু করি কত হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখো, তাই না। এখানে কত হবে, এটা এক্স গুণিত এক্স মাইনাস এইটা হবে না, এক্স মাইনাস এটা কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এইটা এখানে মাইনাস যদি কমন নেও তাহলে দেখবে এইটা মাইনাস এটা হয়ে যাবে, তখন যেটার সঙ্গে কাটতে পারবে। তাহলে আরেকটা লাইন করি, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডি ওয়াই বাই ডি এক্স প্লাস এক্স ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স, এখান থেকে মাইনাস যদি কমন নাও কত হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স বাই এটা রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটার সঙ্গে এটা কেটে দাও, এটার সঙ্গে এটা যদি গুণ করি, ভালো করে লক্ষ্য করো, এটাকে এপাশে নিয়ে আসবো, কারণ প্রমাণের দিকে দেখো এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটার সঙ্গে এটা গুণ করলে তবে এই রুট ওভার চিহ্নটা উঠে যাবে, তবে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান আসবে। এটার সঙ্গে এটা যদি গুণ করি কত হবে, পুরোটা এটাকে এপাশে পুরোটা এলে কী হবে, এটার সঙ্গে প্রথমে এটা গুণ হবে, তারপর এটা গুণ হবে, তাই না। এটার সঙ্গে যদি গুণ করি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডি ওয়াই বাই ডি এক্স প্লাস এক্স ওয়াই, এটার সঙ্গে এটা গুণ করলে এটা কেটে যাবে না, এটা যখন এপাশে আসবে উপরে থাকবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, শুধু পড়ে থাকবে এক্স ওয়াই -1। আমাদেরকে আগে বের করেছিল প্লাস ওয়ানে মান বের করতে, তাহলে প্লাস ওয়ানটাকে এপাশে নিয়ে আসবো, -1টাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডি ওয়াই বাই ডি এক্স প্লাস এক্স ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু 0। কোন অপশানটা হবে, এই 0 এর দাগের অপশানটা। এই অঙ্কগুলোই প্রপারলি কিন্তু আমাদের সময় ছিল, আর এইগুলোই করা উচিত, ঠিক আছে, এগুলো খুব ভালো অঙ্ক, ঠিক আছে। আজকে দেখো তোমাদের আমি এই অঙ্কটা করার দরকার নেই, এগুলো অনেক বড় বড় অঙ্ক হয়, ঠিক আছে। আজকে তোমাদের এই আমি এমসিকিউ পার্টটা শেষ করলাম, পরের দিন থেকে আমি এই ফিলিং ইন দ্য ব্ল্যাঙ্কস যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সলভ করব। আজকে এই পর্যন্তই।